আসসালামু আলাইকুম। আমরা সবাই দুবাই প্রবাসী, অনেক পুরাতন। আমার 17 বছর, প্রায় 15 বছর, 14-15 বছর, 15 বছর, তারপরে 21 বছর চলতেছে, 21 বছর, 20 বছর এরকম রানিং হচ্ছে। শেষ। তো এখানেও প্রায় 20-22 বছর, আমার 19 বছর, 6.5 বছর। প্রশ্ন হইল, আমরা বিদেশ করে কি করতে পারলাম? প্রথম আইসি আর এখন বর্তমানে মধ্যে পার্থক্য কি? আমরা যে এত বছর বিদেশ করলাম, মুজিবুর ভাই কই, মুজিবুর ভাই আপনি তো প্রায় 22 বছর চলতেছে, 21 বছর শেষ, 20 বছর শেষ, মানে 21 চলতেছে। 21 চলতেছে। 21 বছরে না জানে কত লাখ লাখ টাকা কামাইছেন না? হ্যাঁ। আপনার নিজের অ্যাকাউন্ট আছে? না ভাই, আমার অ্যাকাউন্ট নেই। নিজের অ্যাকাউন্ট, নিজের অ্যাকাউন্ট সব নাই। পরিবারের জন্য। সব পরিবারের নিজের জন্য কোনোদিন ভাবছেন? না, না ভাবি নেই। আচ্ছা খুরশেদ, তোমার এই কত বছর ভাই? ভাবি নেই। আমারও 14 বছর। নিজের জন্য কোনোদিন ভাবছো? আর নিজের জন্য তো ভাবি নাই, শুধু অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট টাকা রাখছো? অ্যাকাউন্টও নাই গে আমার। এটা হচ্ছে বিদেশ। আচ্ছা তোমার কি অবস্থা ভাই? নিজের জন্য ভাবছো যে আমি একজন প্রবাসী, আমার সুখ, আমার ইচ্ছা, শখ এগুলো পূরণ করছো? নিজের তো কোনো শোক আহ্লাদ কোনো কিছুই নেই। তার কারণ সংসার, সংসারের জন্য সবকিছু বিলিয়ে দিছেন 14টা বছর ধরে। তোমার কথা কইছে ভাই? আমি কি কমাই 15 বছর বিদেশ করছি, একটা অ্যাকাউন্ট যাও করছিলাম 1300টি, আরো 6-7 বছর আগে শুনছিলাম 1300টি আছে অ্যাকাউন্টে, আর আর কইতে না মানে ফ্যামিলি চালায়, নিজে ওই সাইডে ভাত খাইতেই না। এটা বিদেশ, হ্যাঁ? ফ্যামিলি মানে তুমি প্রত্যেকে ঈদের মধ্যে কি নতুন নতুন জামা কিনো? না, আমি এখন কি কইতাম, ভিডিওতে তো কষ্ট ঠিক না। না না, আমার হ্যাঁ, ভাই প্রবাসী এরা বিশ্বাস করেন আমার কথা কই, আমার মনে হয় 17 বছরে ডাবল, 17 বছরে প্রায় 34টা ঈদ, এর মধ্যে 2-3টা ঈদ কাপড় কিনছি নতুন। এই 34টা ঈদের মধ্যে এবার রোজার ঈদে একটা পাঞ্জাবি কিনছি। বাস আমার এই কি অবস্থা, এই বছর কিনে এর আগের বছর 30টা ঈদের মধ্যে, 30টা ঈদের মধ্যে এবার একটা আমার আপনি? 21 বছর সার্ভিসের মধ্যে 6টা বান্ধবী কিনছি খালি বাস ঈদের মধ্যে। আর কিচ্ছু না। আর কিছু না, একটা নইও না। বাড়ির সবাই তো প্রত্যেক ঈদের মধ্যে, বাড়ির সবাই তো ইনশাআল্লাহ রোজার ঈদের মধ্যে, কুরবানি ঈদের মধ্যে সবাই মানে নতুন কাপড় দাপড়। কি অবস্থা ভাই? কি অবস্থা ভাই, নতুন কাপড়টাও কিনো ঈদের মধ্যে? কিনি না, নিজের অ্যাকাউন্টে টাকা টুকা আছে? 1 টাকাও নাই। হাসান ভাই আপনার অ্যাকাউন্টে আছে টাকা টুকা? 1 টাকা না, জিরো। আমার কারণ account কি নেই। সব পরিবার? পরিবার, ফ্যামিলি সবাই দেশে। নতুন যাইছো, বিয়া শাদী করছো না, তোমার অ্যাকাউন্টে কিছু আছে? ভাই কি বলুম সরকারের কথা, 6.5 বছর হয়েছে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলছি, দেশ থেকে আইছি ভাই, ওখানে 1 বছর হয়ে গেছে, অ্যাকাউন্ট বন্ধ হয়ে টাইম হয়ে গেছে, টাকা পয়সা রাখতে পারি না। দেখেন সত্যি কথা কই, আমরা কিন্তু অনেক পুরাতন প্রবাসী এখানেও। আপনি বুঝতেই পারতেছেন, 19 বছর, 21 বছর, 17 বছর, 15 বছর, 16 বছর। আমরা যারা আমাদের মতন যারা বিদেশি আছেন, আপনারাও সত্যি কথা নিজের জন্য কোনো জীবনই ভাবি নাই। আমরার যে একটা ভবিষ্যৎ আছে, আমরা যে বাইরে কি করুম, এখন একটা অটো কিনলো কিস্তির উপর কিনতে হইবো, হ্যাঁ? লাজিম, লাজিম হ্যাঁ? কিস্তি দিতে। এখন যদি অটো তো চালাতে পারতেন না, গেলে শরম না? শরম তুমি এত বছর বিদেশ গিয়ে হ্যাঁ অটো চালান যাবো সম্ভব? অসম্ভব। এ হাসান ভাই বাইরে অটো চালানি সম্ভব? আমি ওটা পারি না স্যার, তুমি সালাম কি করে খাবো এই চিন্তা করি। দুঃখে হাসিয়ায় অটো চালাতে পারবা? এমন এক পরিবারও জন্ম নিছে অটো চালান যেত না। এমন পরিস্থিতি চলতেছে, আমরা কিছু প্রবাসী যারা আছে হয়তো গল্পগুলো অনেকে আমাদেরকে মজা লিখে, ঢাকায় টিয়ার ঘুরতেছে, বাড়িতে যাব এই টিয়া পকেটে। তার কারণ কিছু জন জানেন এই কথাটা কইলাম, 14 বছর যাবত পরিবারের দিতে দিতে, পরিবারের আমার যাই হোক, সবাই সবাই তো আর বড় লোক ফ্যামিলির না, আমরা সবাই দরিদ্র থেকে উঠে আইছি, মধ্যবিত্ত পরিবার। আমরা যে জায়গায় উঠে আইছি আমাদের পরিবারকে বাঁচাইতে হইব। ওই ক্ষেত্রে যায়া 14 বছর পরে যাবো, যদি 14 বছর হিসাবটাও লাগাই, আমার পক্ষে ফ্যামিলির কাছে চাইলেও আমি কিছু পাবো না। তার কারণ আমার পরিবারও ওই পর্যায়ে ছিল সবাই, তারপর আমি যদি দিছি তাহলে তারা একটু উপরে আইছে, আর দিন দিন সবাই বড় হইতেছে, সবাই আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে, ভাই বিরাদার বলেন যারা আছে সবাই। আর আমি সত্য কথা কইতে, আমি যদি এখন কোম্পানি ক্যান্সেল করে, আমার কিন্তু এখন ভাই অটো ইয়া- ছিলে? ইয়া ইয়ার ভরতে যাওয়ার ট্রেন, আপনি অটো তো পরের কথা, এটা আমার অন্য কাছে আলাদা দিন। আচ্ছা আমার আরেকটা প্রশ্ন, কথা খারাপ। এই বাড়ির মধ্যে তৈরি কোন লোয়ার সিট কারো আছে? না 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 না, দামি ভালো, আমি ভালো না। হ্যাঁ? এটা তো অবশ্যই 70,000 টাকার এই খাট। দেশ- তোমার বাড়িতে যারা আছে হেরা ঘুম। 70,000 টাকার বাড়িতে হাট, এ কত হাজার টাকার বাড়ির খাট আছে, আমার খাটটাট নাই, পালং আছে। সই আছে। সত্য বাস্তব। আচ্ছা যাক, এই তোমার কি অবস্থা? আমি এবার 35,000 টাকা দিয়ে খাট কিনছি, আমি আরবি লোয়ার খাট 35,000 টাকা দিয়ে কিনা লোহার লোয়ার খাট। খাট। তোমার কি অবস্থা ভাই? আমি 2 মাস হয়েছে 85,000 টাকা একটা বানাই আনছি।
তুমি ক হাজার টিয়ার খাটো ঘুমাও হন। কখন তো ঘুমাই দিন লোয়ার সিটও ঘুমাই। তবে আমার একটা কথা, এই ভিডিওটা যারা দেখবেন আমাদের মতো পুরাতন প্রবাসী যারা, তারা তো হালার গেছেই, আমরা তো সব গেছি। গেছি। নতুন যারা আছেন 1-2 বছর চাইছে, আমাদের মতো এই ভুল কেউ করেন না, নিজের জন্য অন্তত কিছু করেন। কারণ আমরা কই না যে ফ্যামিলিরে দিয়েন না, ফ্যামিলিও চালাইতে হইব, নিজেরও দেখতে হইব, আমাদের মতো ফস্তায়েন না আর কেউ। ভিডিওটা দেখেন একটা কথা, সারা জীবন বিদেশ করেন, 21 বছর, 19 বছর, 17 বছর, 15 বছর, 14 বছর, আমরা এত বছর পরে আয়া বলতাছি আমাদের কাছে কিছু নাই। এত বছর পরে আয়া বলতাছি যে ওটু কিনলে ভাড়া ইয়া। আরেকটা কথা, 14 বছর আরেকটা কথা বলি। আমরা যে পরিবারে দিছি, এই পরিবারের দিন শেষে আমরা চাপ দিতে পারতেছি। এখন যদি চাপ দেই, পরিবার করে যা তো করছে সব পরিবারের জন্য। আমার তো বলারও নাই। সব তো পরিবারের জন্যই করছিস, আমার জন্য। বাপ মারা যদি কই যে আমার 2 লাখ টাকা দে, বাপ মা কই টাকা তো পরিবারে তো খরচ করছিস, তোরার লাগি বড় খরচ করছিস। তোরা আমাদের এখন তোর টাকা মানে দিন শেষে বাপ মা কিন্তু আমার বাপ মার আপনি দোষারোপ করতে পারবেন না, ভাই ব্রাদারও দোষারোপ করতে পারবেন না। না পারলে গল্প করা। ধর আপনি কাউরেও দোষারোপ করে তার কারণ ভুলটা নিজে। তখন আমি যদি 14 বছর যদি 1 লাখ টাকা করে মাসে রাখতাম, 14 লাখ টাকার মালিক, বছরে 1 লাখ টাকা করেন, আমি মাসে রাখবো না, বছরে 1 লাখ এই তো, 14 লাখ টাকা 14 লাখ টাকার মালিক। তাহলে আমি 14 পয়সা না নিয়ে আর পর ভাড়া দিয়ে পাইতে ভাড়া একটা কথা আমি এটা অ্যাড করি, এদের বললো কথাটা সত্য, লেকিন আরেকটা কথা বলছে না। পরিবার বলে কি করছ, কি দিছ, কি করছ না করছ, এইটা নিমু হারামি কথা। বাস্তব অনেক প্রবাসী আছে। আরেকটা কথা বলছে 14 বছরে যে ওদের জন্য, পরিবারের জন্য করছে। তো 14 বছর তো আমি দেশের বাইরে থাকছি, আমার জন্য কি করছে? আমার পরিবারের বাকি সদস্য তো সবার জন্য করছে। কারোর জমিন কিনে দিছে, কারোর পড়ালেখা করে উপর পড়ালেখা দিছে। রাখতেই বল, এই জন্য তো প্রবাসীর কাছে রাখতেই তা আমার জন্য কি করছে? সর্বশ্রেষ্ঠ। এই যে উনি ক্যামেরার পিছনে যে দেখেন আছে, একটা কথা বলি, পরিবারের সদস্যর কাছে একটা অনুরোধ, আল্লাহর হস্তে দুইটা ফাওয়ার মধ্যে দুইটা কই, এই কথাটা কইন না যে তুই কি করছস পরিবারের লাগা। এটা কষ্টদায়ক একটা শব্দ। আমাদের জন্য বাস দোয়া করিও। আপনারা কোনদিন কোন প্রবাসীরে বললেন না যে তুই কি করছস পরিবারের জন্য। এটা কইলে উর্বর থেকে আল্লাহ একবারে। আরেকটা কথা অ্যাড করি, এখানে জানি না সৌদি আরবে একটা ভাই মারা গেছে। সৌদি আরবের কফিলে কি বলছে? যদি তোমার কথাটা আমি বলি, সৌদি আরবের কফিলে কি বলছে? আপনি ছেলেটা নিয়ে যান। না, তারা কি বলছে? যে আমার ছেলের দরকার নাই, টাকা লাগবে। টাকা দেন। তাহলে এই যে মেশিন, এই মেশিনটা এই যে চলে টাকার গেল, মেশিন। দুনিয়া থেকে বিদায় নিল, এই খাসারও দাম নাই, এ কি করলো? তার টাকা দাও, পরিবার টাকা চাইলো, কিন্তু মেশিন ডারে নিল। কারণটা কি? দেখছেন এই যে পরিবারগুলো আপনারা যা করেন, এটা একবারে মনে করেন নিমু হারামের চিক্ক খারাপ। মানে আমরা নিমু খাই, আমরা লগে হারামি করা। করতে পারলে সবার কাছে ভালো। আপনি টাকা আছে সব ভালো, আপনি সবাইকে দিতে পারবেন, আপনি মহান। আপনি নাই, আপনার কাছে কি আইবো না। দেশের মানুষের সাথে তো এটা বলে না। যাই হোক, প্রত্যেকটা প্রবাসীর কাছে এই যে জুয়েল যে বললো, আমরা তো গেছি গা, আমরা তো শেষ। এখন আপনারা যারা আছেন আল্লাহর হস্তে, যারা নতুন করে আইতাছেন বা যারা আইবেন, যা আইছেন, তাদের কাছে একটা অনুরোধ ভাই, দিন শেষে হাঁসটা বাড়িতে দিয়ে দেন, ডিমটা আপনার কাছে রাখি। একবার হাঁস ডিম সব দিয়ে একবারে যে ওটু কিনার টাকাও নাই। একবার কি কইছে, এয়ারপোর্টের থেকে যে যাইবো, এয়ারপোর্টের ভাড়া পর্যন্ত নাই প্রবাসীর কাছে। মাসে 100 টাকা করে লাগলো, মনে করেন 12 বছরে 12 মাসে 1200 টাকা হয়। তার মাসে এটা সত্য কথা। হ্যাঁ, সত্যি দেখেন, কথা এটা, মানে যদি আপনারা মিডল ইস্টে থাকেন, দুবাইয়ের যদি মাস 100 করে রাখে, হ্যাঁ, নিজের জন্য তাহলে 12 মাসে 1200 টাকা। এটাও বর্তমানে আমার কাছে নাই। 40,000 নাই। টাকা। আমরা একটা টাকাও রাইলে বর্তমানে আমার কাছে নাই, বাকি শেষ, একবার শেষ। শেষ। কখন আমাকে যত দিন যাইতে আছে কত অবস্থা খারাপ খারাপ হইতাছে, আর কত সার্ভিস। অত খারাপ খারাপ হইতাছে। হইতাছে, খরচা পাইতেছে, বেতন কিন্তু পারে না। পারে না। এটা কিন্তু আমাকে ফ্যামিলি বোঝে না। দেখেন, আপনার কাছে একটা অনুরোধ, পরিবারের কাছে একটা অনুরোধ, আমরা তো গুল্লার মার গেছে গা, আমরা ডেট ওভার হয়ে গেছি গা, আমরা ডেট ওভার। আপনারা যারা নতুন আইতেছেন তাদের কাছে একটা অনুরোধ, একটা অ্যাকাউন্ট করে আইবেন, 2-4 টাকা ভুলে ভালো ফালা দিয়ে। অ্যাকাউন্ট করলে এর মধ্যে ও অ্যাকাউন্ট করলে কাম হইতো না। অ্যাকাউন্ট করছি, এই যে 6 মাস টাকা রাখতে পারেন, অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। পরিবারকে তো হইতো আমাদের না। মতো ব্যাংক এইরকম অ্যাকাউন্ট করে তুই আইসিয়া অ্যাকাউন্টে তো আবার মান যাবো। দেখেন, যাওই পারেন 2-4 টাকা রাখেন, নিজের প্রতি খেয়াল রাখেন। করার না করার সময়। তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন। প্রবাসীদের আপন বলতে কেউ নাই, ওই সৌদি প্রবাসী ছেলের মতন। আর দ্বিতীয় টাকা লাগবো না, দেহ লাগবো, পরিবার টাকা লাগবো, দেহ আপনারা সৌদি আরবে মাটি চাপা দালান। তবে আরেকটা কথা হইলো, আমাদের প্রবাসীদের ফ্যামিলি সদস্য যারা আছেন তাদেরকে একটা কথা অনুরোধ করি, তারা এই কথাটাই কেউ কেন না যে
তুই কি খাওয়াইছস, কি দিছস, কি করছস, এটা বড় কষ্ট। এইটা কইলে বুকটা ফাইটটা যা, বুক ফাইটটা যা এটা পরিষ্কার। একেবারে কষ্ট দেয় একটা আর শব্দ। প্রবাসীরাই কিন্তু যত অকাল মৃত্যু হইতাছে সব সব আপনাদের কারণে। প্রবাসীরা, এই সব পরিবারের কারণে। ফ্যামিলির টেনশন দেওয়ার কারণে। এই অকাল মৃত্যুর সম্পূর্ণ কারণ হচ্ছেন আপনার পরিবার। পরিবার, হ্যাঁ। এই যে একটা কথা কোন 20 বছর খাওয়া ভরা তুই কি করছস, এটা সবচেয়ে কষ্ট। একদিকে কোম্পানির টেনশন, আপনি আসেন কাজে মাথা কামে চুলটা দেখাই দিই, মাথা চুলটা মন্দির কাছে গা। আসেন দেখাই। মানে বাড়িতে যত সমস্যায় থাকুক প্রবাসী করে মানে টেনশন দেওয়া যাবে না। হাজার হাজার লোক স্ট্রোক করে মারা যাইতেছে এই টেনশনের কারণে। অকাল মৃত্যু তো এই প্রবাসীরাই। এই জন্য কি আর কইতাম, আমাদের কাহিনী যদি কই, আমাদের এই রাত ফেরি মানে ভিডিও তো শেষ হইতই না, সারা রাত লাগবো যদি আমাদের কাহিনী প্রবাসীর গল্প কই। শেষ নাই। আমাদের- আমাদের স্ট্যাটাস দিছি যে প্রবাসীর গল্প শুনতে কেউ আসে না, প্রবাসীকে স্বপ্ন দেখাইতে আসে। আপনি রাফন আছে, কেউ নাই। আমরা রাফন আছে, নাই 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 হ্যাঁ? সবাই মনে করে আমাদের কাছে অনেক টাকা, আমরা অনেক বছর বিদেশ করি, ফ্যামিলি সবাই আত্মীয় সবাই মনে করে অনেক টাকা, অনেক টাকা, আমরা কাছে জিরো, সবাই বলে আমাদের অনেক টাকা। কসম কইরা কই, এর থেকে কাল আমি 100 টাকা খরচা নিছি, ওয়াল্লাহ আল্লাহর কসম কইরা কইতাছি। আচ্ছা এখন সবার কাছে একটা প্রশ্ন, ওয়াল্লাহ কসম কইরা কইছে, এখন যদি দেশও যাও ওটুকুনের টাকা আছে না না, শর্টকাট কর, হয়তো বলছে এয়ারপোর্টে যাওয়ার টাকা না, আমার কাছে অটো কিনে। ওটুকুনের টাকা আছে, এয়ারপোর্টে যদি 1,30,000 টাকা লাগে। অটো তো দামি জিনিস, এটা ভ্যান গাড়ি 15,000 এই টিয়াটাই। সরাসরি যাই গেলে ওষুধ নিয়ে যাবো, টাকা দিয়ে এয়ারপোর্টে যাই হোক, ভালো থাকবেন, আর কিছু কোয়ার নাই। কুরবানি আইতাছে, টাকা দাও। ভালো থাকবেন ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম।